তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ছোটরাদের ভালোবাসা নাও আর বড়রা প্রণাম নাও, যা যা দেখছো। তো অনেক অনেক দিন পর একটা বড় ভিডিও আসছে, আমি নিজেও জানি। এর মধ্যে আমার অনেক প্রবলেম হয়েছিল, তো আমি দিতে পারিনি। আমার দাদু ডেড হয়েছিল, মারা গেছিলো, তো সেই কারণে আমি কোথাও বেরোতে পারিনি। তারপর আমার অ্যাক্সিডেন্ট হলো, তো সেই কারণে আরও বেরোতে পারিনি। অনেক কিছু আমার ঝড়ঝাপটে গেছে। তারপর একটা ভিডিও আমি ছাড়ছি, জানি না কেমন কি হচ্ছে। যদি খারাপ হয় প্লিজ কিছু মনে করো না। একটু ভাই হিসাবে যারা দেখছো, বড়রা বা ছোটরা যারা দেখছো, দাদা হিসাবে প্লিজ ক্ষমা করে দাও কোনো কিছু যদি ভুলভাল বলে থাকি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, কেন অনেক রিচ ডাউন হয়ে গেছে আমার। তো তোমরাই একমাত্র পারো একটু আমার রিচটা বাড়িয়ে দিতে। তো এত কথা বাদ দিলাম, আমি এবার বলছি আমরা কোথায় যেতে চলেছি। তোমরা থাম্বেল থেকে তো আশা করি তোমরা জেনেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। তো আমি বলে যাচ্ছি, আমি যাচ্ছি মন্দারমণি। তো মন্দারমণি একটুখানি দুদিন থাকবো, এনজয় করব বন্ধুরা মিলে। আমাদের একটা বন্ধুর বার্থডে আছে, ওখানে সেলিব্রেট করব। তারপরে আজকে বার্থডে আছে, আর তারপর দিন একটু এনজয় করব। তো দুদিন দু জায়গায় থাকবো। আজকে সোজা ডাইরেক্ট আমরা ঢুকবো তাজপুরে হোটেল আমরা বুক করেই রেখেছি। তো তোমাদেরকে সকালবেলা দেখাবো। আজই রাত্রিবেলা অন্ধকারের মধ্যে তো কিছু দেখাতেও পাচ্ছি না, কিছু করতে পারছি না। হ্যাঁ, আজকে আমরা বেরোচ্ছি এই 8:30টার দিক করে আমরা বেরোচ্ছি। এর আগেও আমরা বেরোতে পারতাম, তার কারণ হলো গিয়ে আমরা সবাই জব করি। তো জব টব করেই আমরা বেরোচ্ছি, যে কাজের কোনো অসুবিধা না হয় তার জন্যই রাত করে বেরোনোটা। না হলে সকাল সকাল বেরোলে পরে তোমাদেরকে আরও ভালো করে ভিডিওটা দিতে পারতাম। কিন্তু ক্ষমা করে দিও, সবাই একটু কাজ বাজ, দুদিন তো ছুটি পাবো না, আমার যে লাইনে কাজ। তো তা কোনো রকমে ম্যানেজ করে বেরিয়েছি, একটু মিথ্যে কথা বলে যে শরীরটারই খারাপ হয়েছে, কেন ছুটি তো পাবো না। দেখো অফিসের কাজ তো ওরমভাবে ছুটি পাওয়া যায় না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কোলাঘাট এসেও গেছি, দেখতে পাচ্ছ এদিকে। আর বেশিক্ষণ বাকি নেই কোলাঘাট ঢুকতে। আর তোমাদের একটাই কথা বলবো, প্লিজ ভিডিওটাকে একটু ওয়াচ করো, স্কিপ করে যেও না। যেমন রিচ প্রচণ্ড ডাউন হয়ে গেছে, অনেক দিন আমি ভিডিওটা দিইনি, এটার পর থেকে ভিডিও আসতে শুরু করেছে। আর একটা বাইকের ট্রিপ আসবে, এখন দেখতে পাবে। তো ওটা কেমন হয়েছে বলবে। কিন্তু কদিন পর আমি এর মধ্যে অনেক কিছু মাথায় আছে আমার বেরোনোর, তো সব কটাই হবে। শুধু একটু পাশে থাকো তোমরা বন্ধুরা, তাহলে সব হবে। এখন একটুখানি পাশে থাকো, শুধু একটু পাশে থাকো। তো চলো দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে কোলাঘাটও এসে গেছে, দেখতেই পাচ্ছ সামনে কোলাঘাট। এই যে, তো কোলাঘাটে দাঁড়াবো না, অপর সাইডে দাঁড়াবো। একটুখানি কোলাঘাটে একটু জিনিসপত্র কেনার আছে, সে তুমি বুঝতেই পারছো। তো কোলাঘাটে কী কেনাকাটি হবে, কোলাঘাটের ভেতরে, কোলাঘাটের বাইরে, এটুকু তোমার বলে রাখলাম। একটু বন্ধুরা মিলে যাচ্ছি, সব ছেলেরা। তো যা কেনার হয় বুঝতেই পারছো। তো সব কেনাকাটি করে, তো রাস্তায় একজনকার বার্থডে আছে, তো রাস্তায় বার্থডে সেলিব্রেট হবে, ওটা আমি দেখাতে পারবো না। তো ও ছাড়া বার্থডে সেলিব্রেট হবে, এবং কি তারপর গিয়ে আবার চলে যাবো রুমের দিকে। মানে এবার রুমটা আমাদের প্রথম, আজকে মন্দারমণি ঢুকছি না আমরা, আজকে প্রথম ঢুকছি তাজপুরের হোটেলটা খুবই ভালো। এবং কি মন্দারমণি যে হোটেলটা আমরা থাকতে চলেছি তোমার দেখাবো, সেই হোটেলটা আরও ভালো। তোমার সব কিছু বলবো, কত কী ভাড়া টাড়া সবটা বলবো। তো লাস্ট অবধি ওয়েট করে থাকো, তোমাকে ভাড়াটা আমি ভিডিওর মধ্যে সব বলে দেবো কোন। ঠিক আছে, কত কী ভাড়া, কত কী কী করবে, ভাড়া রুম বুক কীভাবে বুক করবে, তো সবটাই বলে দেবো। বা ডেসক্রিপশানে নিচে আমি নাম্বার দিয়ে প্রোভাইড করে দেবো কোন। তো রুম টুম কেমন আছে না আছে, ঠিক আছে। তো একটু তোমরা ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের তো কথা বলতে বলতে দেখলাম যে নন্দকুমার এসে গেছি, তো দেখিয়ে দিলাম। নন্দকুমার চলে আসা মানে তোমরা সবাই জানো, নন্দকুমার এসে যাওয়া। আর কিছুক্ষণ পরেই কাঁথির দিকে ঢুকবো, আর কাঁথি ঢোকার পর আর একটুখানি গেলেই
মন্দারমণি তাজপুর একই জায়গায় পড়বে, কম বেশি একটু ওদিক ওদিক, কিন্তু সোজা তাজপুর চলে যাবো। আর খুব খিদে পেয়েছে, আর অনেক রাত হয়ে গেছে, ঘুমও পাচ্ছে প্রচণ্ড। তো আমাদের বন্ধুদের বার্থডে পার্টি সেলিব্রেট হয়ে গেছে, ঠিক আছে। তো এই হলো মস্তি, বিরাট মস্তি হচ্ছে। তো আমরা এখন আছি তাজপুর হোটেলটা থেকে আমরা এখন বেরিয়ে মন্দারমণির দিকে যাচ্ছি। তো চলো এখান থেকে বেরিয়ে তারপর ওদিকে গিয়ে কথা বলছি। এখন মন্দারমণি হোটেল এখানে, এটা রাত্রিবেলা আমরা ঢুকে গেছিলাম, তার কারণ হলো রাত্রিবেলার বার্থডে পার্টি ছিল একজনকার, তো সেই কারণে এখানেই ডাইরেক্ট স্টে করেছি। এক্সট্রা করে আর ওই রুমটা ওদিকে যাইনি, একটু এদিকেও থাকলাম, একটু মজা করে এবার মন্দারমণি যাব। মন্দারমণিকে হোটেলে গিয়ে পুল টুলে নামবো টাববো। তো তার আগে চলো একটুখানি এনজয় করতে করতে যাই। তো কেমন লাগছে ভিডিওটা, কিন্তু এইখানে এই ভিডিওটা এন্ড করলাম, আর এখান থেকে আরেকটা ভিডিও আমি শুরু করছি, ওটা মন্দারমণিতে গিয়ে করবো। আর যদি মনে হয় তো একবারে এটার মধ্যেই আমি কাটিয়ে দেবো, একেবারে পুরো ভিডিওটা মন্দারমণি অবধি রাখবো, তারপর আরেকটা ভিডিও পার্ট বানাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো তাহলে, টাটা। তো বেরিয়ে গেলাম আমরা তাজপুর থেকে। তো তাজপুরের হোটেলগুলো তোমার দেখাতে পারলাম না, ভুল হয়ে গেল আমার, কিন্তু তোমার এখানে নাম্বারটা আমি প্রোভাইড করে দেবো। বিলটা উপরে আসছে দেখতেই পাচ্ছ, তো ওখানে বিল নাম্বারটা দেওয়া আছে, ওখান দিয়ে কন্ট্যাক্ট করতে পারো। 1600 টাকা করে রুম পড়বে, এসি হোটেল 1600 টাকায় যেটুকুন হবার কর্তব্য, ঠিক আছে। বাথরুম টাথরুম সবই ভালো, এইখানে রান্না বান্নাও খুব ভালো। রাত্রিবেলায় এসে আমরা মাংস, ভাত, ডাল, আলু ভাজা, অনেক কিছুই খাওয়া দাওয়া করলাম। আর এবং কি পমফ্রেট নিয়েছিলাম, আর তার সাথে হলো গিয়ে চিকেন পকোড়া নিয়েছিলাম। ওই রাত্রিবেলা 2টোর সময় এসে এদেরকেও ঘুমাতে দিইনি, মানে এতটাই আমরা ছোটো লোকপনা করেছি, কি বলবো। ছেলেরা এলে যেটা হয় তোমরাও জানো, সব ছেলেরা মিলে যেটা করা সম্ভব, এ তো আর হয়নি। বন্ধুরা মিলে যে এলে যা বাওয়াল হয়, তো বিশাল আনন্দ হয়েছে, বিশেষ করবে না। আর এখান থেকে চলে যাবে, দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের বোর্ডগুলো একটুখানি পজ করে পড়তে পারো, একটু দেখে নাও। আর সামনে চলো এবার মন্দারমণি হোটেলটা তোমায় দেখাচ্ছি। এই যে বেঙ্গল বিচ রিসর্ট, ঠিক আছে। রুম অসাধারণ, রুমগুলো এক একটা দেখো, সেই রুমগুলো টপ নচ রুম, মানে কোনো কথা হবে না রুম নিয়ে। বাথরুম থেকে শুরু করে, বাথরুমটা একবার দেখিয়ে দেয়, দেখো বাথরুমটা দেখো, গিজার লাগানো আছে, মানে এভরিওয়ান, তোমাকে অত করতেই হতো না। আর আমরা রুম টুম ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি, যাচ্ছি স্যাকে বসে একটুখানি মস্তি করবো, পার্টি করবো। তো চলো স্যাকে, তো এখানে কাঁকড়া নেবো, চিংড়ি নেবো, পমফ্রেট নেবো, আর ওদেরকে ডিমের পোচ বানাতে বলেছি, ডিম ভাজা বানাতে বলেছি, সব মিলিয়ে খাওয়া দাওয়া হবে। তো ফাটিয়ে এনজয় হচ্ছে, দেখতে পাচ্ছ কাঁকড়া মাংড়া। লাস্টে তোমাদের দেখাচ্ছে, এখান থেকে আমরা দেশি চিকেন নিয়েছি, ঠিক আছে, দেশি চিকেন রান্না করিয়েছি। তো এটা রান্নাবান্না করে রাখবে, তোমার চিন্তা নেই, রাত্রিবেলা এসে তোমার নিতে পারো। আর পরের দিন সকালবেলা চেক আউটের সময় কোনো রকমের ভিডিওটা বানানো হয়েছে, খুব দেরি হয়ে গেছিলো, তাই বেরিয়ে পড়লাম। তোমাদের অতটা ভিডিও ওরমভাবে না দেখাতে পারে, অনেকটা লেট হয়ে গেছিলো। আমাদের চেক আউট টাইম ছিল 9:30টার সময়, আমরা ঘুম থেকেই উঠেছি 10:30টার সময়, মানে যা তা কেস হয়েছে, যাই হোক না কেন, ওরা কিছু বলেনি। তো এখানে দাঁড়িয়ে ছোট্ট একটু ডাব খাচ্ছি, কেন লুচি টুচি খাওয়ার পর সবারই একটু শরীরটা খারাপ করছিলো, একটু ডাবটা খেলাম সবাই মিলে, বিরিয়ানি এনজয় হয়েছে বিরাট। তো ফের বাইরের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে, মানে মানে কোনো কথাই হবে না, যে পরিমাণে বৃষ্টি আমরা পেতে পেতে এসেছি। শুধু কপাল ভালো আমাদের গাড়ি নিয়ে গেছিলাম, ঠিক আছে। আমরা আমরা সব, আমার একটা বন্ধুর গাড়ি ছিল, তো গাড়ি করে গেছিলাম বলেই আমরা মানে বেঁচে ফিরে আসতে পেরেছি। মানে তুমুল বৃষ্টি হয়েছে, আমরা বাড়ি ফিরতাম কী করে, বাইক নিয়ে আসা প্রথম প্ল্যান ছিল। তো
কীভাবে ফিরতাম আমরা নিজেরাই জানি না। ও হ্যাঁ, তোমাদের একটা কথা লাস্ট বলে রাখি, এই যে রুমটা মানে মন্দারমণিতে যে রুমটা আমি তোমাদের দেখালাম না, বললামও না, রুমটা হলো গিয়ে ভাড়া কিন্তু আমাদের পড়েছে পার একদিন থেকেছিলাম তো 2500 টাকা করে পড়েছিল। রুমটা যথেষ্ট ভালো, খাবার দাবার ব্রেকফাস্ট সবই ভালো, ওর জন্য। তো আজকের জন্য টাটা, চলো।